এখন কিন্তু পানির এত বেশি ঢেউ নাই, নীরব, খুব সুন্দর, বাট প্রচুর গরম কিন্তু হাওয়া আছে। আমি এখন একদম বুর্জ আল আরবের সামনে আছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি আসছি বুর্জ আল আরবে 7 স্টার, দুবাইয়ে একমাত্র 7 স্টার হোটেলের। এখন আমি সেখানে যাব, ভিজিট করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। আমি আর আমার বন্ধু ফাবেল আসছি আজকে বুর্জ আল আরবের সামনে যাব। এখানে গিয়ে ঘুরবো, দেখবো, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। দেখেন এত রোদ আসে, ফাবেল মাস্ক লাগিয়ে নিছে, বাট আমি ঘেমে যাচ্ছি, খুব গরম। করবো নে অনেকক্ষণ পরে একটি গাছের তলে আসছি। গাছটি খুব বড়, বট গাছের মতো, বাট বট গাছ না। অনেক বাতাস, হাওয়া আছে, খুব ভালো লাগছে এবং নিচে সবুজ ঘাস আছে, খুব ভালো লাগছে হাঁটতে হাঁটতে। এবং পাশেই রাস্তা আছে। আমার সাথে আমার বন্ধু আসছে পাবেল, বাট সে অনেক আমার আগে আগে চলছে, ওকে দেখানো সম্ভব না। আমি এখন একদম বুর্জ আল আরবের সামনে আছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা বুর্জ আল আরব। এটা হলো দুবাই একমাত্র 7 স্টার হোটেল। এটার ভিতরে সব কিছু স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। বেশিরভাগ জিনিসপত্র, ওয়াশরুম থেকে ধরে সব কিছু স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। এটা এত একটা সুন্দর, এত একটা ভিউ। এই যে আমার পিছনে যতগুলো হোটেল আছে, এই সবগুলো হলো 5 স্টার হোটেল। শুধু একটাই 7 স্টার হোটেল, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। পৃথিবীর মধ্যে সেরা কয়েকটি হোটেলের মধ্যে এটা হলো একটি 7 স্টার হোটেল, বুর্জ আল আরব। এইরকম এই 5 স্টার হোটেলগুলোতে যদি আপনি থাকতে চান, আপনাকে কমপক্ষে এক রাতের জন্য বাংলা কমপক্ষে 10,000 15,000 দিতে হবে। অনেক সময় চেঞ্জ হয় সিজনের কারণে, অনেক হোটেলে একটু অনেক রকম রেট থাকে, অনেক হোটেলে কম, অনেক হোটেলে বেশি, এরকম হয়ে থাকে। এই যে এটার পাশেই এখন দেখেন কি সমুদ্র সৈকত, এত বেশি আছে, মানে খুব সুন্দর। পানিগুলো একদম এত নীল হয়ে আছে, দেখতে খুব সুন্দর। এই যে আমার পিছনে, মানে এটার সাথেই আছে বুর্জ আল আরব এবং অন্য অন্য 5 স্টার হোটেলগুলো। দেখেন কত সুন্দর। এখন একদম আমি বালুতে আছি, খুব ভাল লাগতেছে। একদম খোলামেলা মাঠের মধ্যে, মনে হচ্ছে যে একদম দেশের মধ্যে যে নদীর পাড়ে বালুর মধ্যে গড়াগড়ি করে এরকম। দেখেন ভিউটা, দেখেন শুধু কত সুন্দর। এই যে আমার পাশে সাগর, নীল পানি, এত সুন্দর। পানিগুলো শুধু ঢেউ খাচ্ছে। আসলে মানুষে যে বলে সাগর পাড়ে গেলে একদম মন ফ্রেশ থাকে। রোদ আছে কিন্তু প্রচুর, বাট দেখেন, বাট কিন্তু অনেক ভালো লাগতেছে। পানিগুলো দেখেন এত সুন্দর সবুজ চারোদিকে। মানুষ ওইদিকে গোসল করতেছে, বাট আমি ওইদিকে যাব না। কি সুন্দর পানি। ভয় লাগছে কোথাও যদি দেবে যাই, কারণ নিচে বালু, ভাবলে কিন্তু কিছু করার নাই। জানি না কোথায় নরম বালু, কোথায় শক্ত বালু, তাও চলছি, ভাল লাগছে। দেখেন পানিগুলো একদম কাছে, এই যে এখানে একদম পানি। এটা আমার সাথে এখন কিন্তু পানির এত বেশি ঢেউ নাই, নীরব, খুব সুন্দর, বাট প্রচুর গরম কিন্তু হাওয়া আছে, যার জন্য ভাল লাগতেছে। এত একটা গরম অনুভব হচ্ছে না, বাতাস আছে, পানির ঢেউ একটা বেশি না। দেখেন ভিউটা, দেখেন গাইস। এখন আমি আরব সাগরে পাড়ে আছি। যে আরব সাগরের কথা ছোটোবেলা অনেক শুনেছি আরব সাগর পাড়ি দিলে নাকি মদিনায় যাওয়া যায়। বাট এখন আমি আরব সাগর আছি, জানি না মদিনা কত দূর। আল্লাহ করে একদিন हमको भी पहुंचा दे उधर। এই দেখেন ভিউ আরব সাগর, ওই পারে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত দূর মনে হচ্ছে। জানি না, আল্লাহ জানে কত বড় এই সাগরটা আছে। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব,
ডানাতে ভর করি হ্যায় ডানাতে भर कोरी अल्लाह करे एक दिन हमको मदीना पहुंचा दे अगर मदीना ना देखा तो कुछ भी ना देखा अल्लाह करे আমাকে ব্লগ করতে করতে এইরকম করে আল্লাহ তাআলা মদিনা পৌঁছা দে তাকে আমি ওখানে গিয়ে মদিনার স্মৃতিগুলো নবীজির স্মৃতিগুলো আমি তুলে ধরতে পারি সমস্ত মুসলিমের জন্য আপনাদেরকে একটা কথা বলি আমার সাথে এখন কিছুক্ষণ আগে বিচের মধ্যে একটি ঘটে যাওয়া ঘটনা আপনারা যেখানে যাবেন আপনাদের সাথে আপনাদের ইমারত আইডিটা নিয়ে যাবেন আমরা যখন সেখানে ছিলাম তখন আমাদেরকে সিআইডি এসে ধরছে প্রথম তো ভয় পেয়ে গেছি পরে যে ও আইডি চাচ্ছে বলছে নাথিং প্রবলেম জাস্ট চেকিং আইডি সো ওকে আইডি দিলাম ও আইডি চেক করলো চেক করে আবার আইডি দিয়ে দিছে আমাদেরকে তো এই জন্য যারাই বের হন সাথে নিজেদের আইডিটা নিয়ে বের হবেন যেটা আপনার জন্য ভালো হবে সো গাইস আজকের জন্য এতটুকুই যথেষ্ট ইনশাল্লাহ অন্যদিন নতুন ভিডিও নতুন জায়গাতে নিয়ে আসবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় নতুন ভিডিও নিয়ে আসবো নতুন জায়গাতে গিয়ে তো আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম